সেবা। আমাদের জীবনের সার্থকতা হচ্ছে ভগবানের সেবা। আমরা আসলে তো শরীর নই, আমরা হলাম কি? আত্মা। আমাদের যেমন প্রত্যেকটা জিনিসের একটা ধর্ম আছে। জলের ধর্ম নিচের দিকে যাওয়া, লঙ্কার ধর্ম কি? ঝাল লাগা। এই রকম আমাদের যে ধর্ম সেটা হচ্ছে সেবা। আমরা আত্মা, আমরা তো শরীর নই। এর আগে অনেকবার বলেছি আমরা শরীর নই, আমরা আত্মা। তাহলে আমরা এই সেবাটা কার করব? আমরা কখনো স্বামীর সেবা করছি, কেউ স্ত্রীর সেবা, কেউ ছেলে মেয়ের, কেউ বা কুকুরের সেবা করছি আমরা, কেউ বা অফিসের বড়বাবুর সেবা করছি, কেউ নেতাদের সেবা করছি, তাই না? মন্ত্রীদের সেবা করছি। সেবা আমাদের ধর্ম, কিন্তু সেই সেবাটা কোথায় করব আমরা সেটা জানি না। আসলে আমরা সেবা করব ভগবানের। আমরা যদি ভগবানের সেবা করি, বলছে যে আমাদের জীবনের শ্রেষ্ঠ হচ্ছে যদি কৃষ্ণ দর্শন হয়। একবার ভগবানের দর্শন পাই, তাই না? তো আমি ভগবানের দর্শন পাবো, ভগবানকে পাবো, ভগবানকে পাবো, কিন্তু ভগবানকে কি করে পাবো? ভগবান ভক্তদের সঙ্গে নানান লীলা করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আসলে আমরা কি করে ভগবানের দর্শন পাব। বলছে কৃষ্ণ দর্শন যার কি মহাভাগ্য তার, তাই তো? তাহলে এই কৃষ্ণ দর্শন কি করে হবে? আমরা যদি ভগবানের সেবা করি, তাহলে ভগবান নিজের ইচ্ছায় আমাদেরকে দর্শন দেন। আমরা ভগবানকে কি খুঁজব? ভগবান আমাদেরকে খুঁজে নেন। এত সুন্দর বিষয় রয়েছে। তো সেরকম একটা বিষয় আমি আপনাদের জানাতে চাই যে দেখুন, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যিনি কৃষ্ণ তিনিই গৌর। বলছে ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। সেই অনাদির আদি গোবিন্দ ব্রজের কৃষ্ণই এই কলিযুগে কে? গৌরাঙ্গ মহাপ্রভু। আর সেই কৃষ্ণই হচ্ছে জগন্নাথ, এই জগতের নাথ, যিনি নীলাচলে রয়েছেন দারু ব্রহ্মরূপে। এই জগতে এসেছেন এবং ভক্তকে কৃপা করেছেন। অগণিত ভক্তকে কৃপা করবার জন্য তিনি রথযাত্রা করে রাস্তায় নেমে আসেন। ভক্ত বৎসল জগন্নাথ। তো রঘুদাস বলে একজন ভক্ত ছিলেন। সেই ভক্ত ভগবানের একনিষ্ঠ ছিলেন, ভীষণ আন্তরিক, বলছে প্রেমাতুর ভক্ত। তিনি তার জীবিকা নির্বাহ করেন, খুব দরিদ্র ছিলেন, কিন্তু মনে মনে সব সময় ভগবানকে স্মরণ। কোনো কিছু ভালো দেখলেই ভগবানের কথা তার মনে আসে। কিন্তু তিনি রামচন্দ্রের ভক্ত ছিলেন। বলছে সত্য ত্রেতা দাপর কলি। ত্রেতাতে কি রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। তো তিনি কলিতে আছেন, কিন্তু তিনি রামচন্দ্রের যে রাম লক্ষ্মণ এবং সীতা দেবী তাদের ভক্ত। তো তিনি জগন্নাথের মন্দিরের পাশে থাকেন, দক্ষিণ দুয়ারের পাশে কোথাও ছোট্ট কুটিয়া তার, সেখানে থাকেন। কিন্তু তিনি সব সময় রামচন্দ্রকে, সীতা দেবীকে, লক্ষ্মণকে স্মরণ করেন এবং জগন্নাথকে সেইভাবেই তিনি দর্শন করেন। ভগবান গীতায় বলেছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। বলছে যে যেভাবে আমাকে প্রার্থনা করে আমি তাকে সেইভাবে পুরস্কৃত করি, আমি তাকে সেইভাবে দর্শন দিই। তো রঘুদাস এইভাবে দর্শন করেন। একদিন ভাবছেন, কোথাও যাচ্ছেন তার জীবিকার প্রয়োজনে, যে বনো ফুল দেখেন, ফুলগুলো যে যখন কোনো ভক্ত মানে কোনো মানুষ কোনো ভালো কিছু দেখেন, তখন তার ভালোবাসার মানুষের কথা মনে পড়ে। তো ওই ফুলগুলো দেখে তার কার কথা মনে পড়েছে? তার ভগবানের কথা মনে পড়েছে। আর ভাবছে এই ফুলগুলো দিয়ে আমি যদি সুন্দর করে
আমার রামচন্দ্রের জন্য আমি মালা গাঁথতে পারতাম, বড় ভালো লাগতো। কিন্তু তিনি হতদরিদ্র, তাই কি করেছেন, তিনি ওই বনফুল চয়ন করে, এখন সুতো কোথায় পাবেন, হতদরিদ্র মানুষ, যা নুন আনতে পান্তা ফুরোয়, তো কি করছেন, সেই কলার যে শুকনো হয় না, কলার খোলা শুকনো, সেই বিষয় দিয়ে ওই বনফুলগুলোতে খুব কৌশল করে সুন্দর মালা গড়িয়েছেন। আর এক একটা ফুল গাচ্ছেন আর ভগবানের নামকে স্মরণ করে করে গাচ্ছেন। দেখুন ভগবানের প্রতি তার ভালোবাসাটা কেমন। এইভাবে মালা গেঁথে মন্দিরে নিয়ে গেছেন। পাণ্ডাদের বলছেন এই মালাটা আমার ভগবানকে পরিয়ে দিন। ঠিক আছে, পাণ্ডারা নিয়েছে। এই কলিযুগে না, মানুষ মানুষের বস্ত্র, তার পোশাক পরিচ্ছদ এবং তার আর্থিক সচ্ছলতা কতটা, সেটা দেখে বিচার করে মানুষকে। কিন্তু এটা তো বাইরের খোলস, এটা দিয়ে বিচার হয় না। তার মনে ভগবানের প্রতি ভাবটা কেমন, ভগবান ভাবগ্রাহী জনার্দন, তিনি নিশ্চয়ই আমার কাছে টাকা পয়সা নিতে আসেন না, সেটা মানুষ বিচার করে না। তো ও তো এরকম, তার পোশাক পরিচ্ছদ তাকে দেখে তো হত দরিদ্র মনে হয়েছে। মালাটা নিয়ে পাণ্ডারা দেখা দেখি করতে, দেখছে মালাটা সেই কলার ফাঁতরা দিয়ে গাঁথা হয়েছে। এটা দেখেই এই নাও 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 তোমার মালা নাও, এটা আবার কি, ভগবানকে পরাবো, কলার ফাতরা দিয়ে কি মালা পরায় নাকি কেউ ভগবানকে। এখন রঘুদাস ভগবানকে মালা পরাতে পারেনি। ভগবানকে আজ মালা পরিয়ে সে সেবা দেবে এরকম চিন্তা করেছিল, কিন্তু আজ যখন সে ভগবানকে মালা পরাতে পারেনি, তখন তার মনে এত দুঃখ। দেখুন আমরা কলিযুগের মানুষ দুঃখ পাই, আমাদের এটা নেই ওটা নেই, আমাদের টাকা কম আছে, আমাদের সৌন্দর্য কম আছে, আমাদের জড়জাগতিক বিষয় নিয়ে দুঃখ পাই। কিন্তু একজন ভক্ত কী নিয়ে দুঃখ পাচ্ছে, আমি ভগবানকে আজ মালা পরিয়ে ভগবানের সেবা দিতে পারলাম না, আমি এত অধম যে আমার ভগবানকে সেবা দেওয়ার যোগ্যতাটুকু নেই। নিজের কুটিরে ফিরে এসেছেন এবং বিমর্ষ হয়ে তিনি ক্রন্দন করছেন আর ভগবানের নাম করছেন। তো তার স্ত্রী যখন তাকে খাবার জন্য ডেকেছেন, বলেছে আজ আমার শরীর ভালো নেই, আজ মন ভালো নেই, আমাকে আজকে ডাকাডাকি করো না। আসলে তার মন ভালো নেই, ভগবানকে সেবা দিতে পারিনি। তো ওই ভেতরে বসে এরকম করে ক্রন্দন করছে, বলছে ভগবান সব কিছু সহ্য করতে পারেন, তার কি একান্ত অনুগত ভক্ত যখন কষ্ট পায় ভগবান সহ্য করতে পারেননি। তাই জগন্নাথ আর রত্ন সিংহাসনে থাকতে পারেননি, কি করেছেন, তিনি চলে গেছেন সেই রঘুদাসের সেই পর্ণকুঠিরে গিয়ে, রঘুদাস, ও রঘুদাস, তখন হকচকিয়ে উঠে দেখছে স্বয়ং ভগবান তার সামনে। তো হঠাৎ করে বুঝতে পারেনি এ কি স্বপ্ন না এ কি সত্যি। তখন ভগবানকে দেখেছে, ভগবান যখন আশ্বস্ত করেছে, রঘুদাস বুঝতে পেরেছে সত্যি ভগবান এসেছেন এবং বলছে রঘুদাস তুমি এত চিন্তা কেন করছো, তুমি এত চিন্তা এত ক্রন্দন কেন করছো, তুমি আমার জন্য মালা গেঁথেছো আর সেই মালা আমি পরবো না, সেটা কি কখনো হয়, দাও দাও তোমার মালা দাও, তোমার মালা দাও। নিজে ভগবান মাথা নিচু করে কি করেছেন, রঘুদাসের মালা পরেছেন। আর মালা পরে রঘুদাসের পর্ণকুঠির থেকে ভগবান কি চলে গিয়েছেন, অন্তর্ধান হয়েছেন। হয়ে কি করেছেন, ওই যে মন্দিরের পাণ্ডা আছেন তাদেরকে, ওই যে যিনি মেইন পাণ্ডা, মূল পাণ্ডা ছিলেন, তাকে তিনি স্বপ্নাদেশ করেছেন যে তুমি এই কী কাণ্ড করেছো, আমার সেবক রঘুদাস মালা নিয়ে এসেছে, আমাকে মালা পরাতে চেয়েছে, আর তোমরা কি করেছো, সেই মালাটা আমাকে পরাতে দাওনি, কেন করেছো তোমরা এরকম। না এরকম বলেছে কেন, যখন আমাদের এরকম হয় না যে আমরা মঙ্গল আরতির পরে দর্শন আরতি করি, কিন্তু জগন্নাথের একটা বড় সিঙ্গার হয় রাত্রেবেলা ঘুমানোর আগে।
রাত্রে যখন জগন্নাথকে সেবা দিচ্ছে, জগন্নাথ কিন্তু রঘুদাসের কাছ থেকে অন্তর্ধান হয়ে মন্দিরে এসেছে। আসার পরে রাত 12টার সময় বড় শৃঙ্গার হয়। এখন সেই শৃঙ্গারে যখন মন্দিরের পাণ্ডারা শৃঙ্গার করতে গেছেন, তখন যা কিছু তাকে সাজাচ্ছেন ফুল দিয়ে মালা দিয়ে সব কি ঝরে ঝরে পড়ে যাচ্ছে, কোনো কিছুই জগন্নাথ গ্রহণ করছেন না। তখন পাণ্ডারা বুঝতে পারছে কোনো একটা অপরাধ হয়েছে, নাহলে কেন জগন্নাথ আমাদের হাতের শৃঙ্গার কেন গ্রহণ করছেন না, ফুল মালা কোনো কিচ্ছু গ্রহণ করছেন না। তখন বুঝতে পারছে আমাদের কোনো অপরাধ হয়েছে। এখন কিছু তো বলছেও না, গ্রহণও করছে না, বুঝতে পারছে আমাদের অপরাধ হয়েছে। তখন তারা অনশনে বসেছে। যতক্ষণ ভগবান না বললে তো বুঝতে পারবেন না যে কেন ভগবান গ্রহণ করছেন না। ওরা তো নিজেদের ভুল নিজেরা খুঁজে পাচ্ছে না। তখন তারা অনশনে বসেছিল, মানে কি আমরা আহার জল গ্রহণ করব না, আমাদের কি অপরাধ হয়েছে সেটা যতক্ষণ না জানবো, যতক্ষণ আমরা ভগবানকে বলতে না পারবো, ভগবানকে সেবা দিতে না পারবো, তখন তারা অনাহারে যেমন অনশন করেছেন, তখন জগন্নাথ তাদেরকে কি করেছেন, স্বপ্নাদেশ করেছেন। তখন বলছে যে আমার ভক্ত রঘুদাস সে মালা পরাতে এসেছে, তোমরা তাকে মালা পরাতে দাওনি, তার অর্থনৈতিক পরিস্থিতি কেমন তা দিয়ে বিচার করেছো, তার অন্তরের ভক্তি, সে আমার জন্য সে ভক্তি দিয়ে তার মনের আদর দিয়ে সে একনিষ্ঠ হয়ে আমার জন্য মালা গেঁথেছে, আর তোমরা সেই মালাটা আমাকে পরাতে দাওনি। যাও, কখনো এরকম করবে না। সেই দিন থেকে কি হয়েছে, সেই পাণ্ডারা তাড়াতাড়ি গিয়ে রঘুদাসকে বলেছেন, আমরা আপনার পায়ে পড়ছি, আপনি এত বড় ভগবানের ভক্ত আমরা বুঝতে পারিনি, আমাদেরকে ক্ষমা করুন। আপনি যখনই মালা নিয়ে আসবেন তখনই আপনি ভগবানকে পরাবেন, আমরা আর কোনোদিন বাধা দান করব না, কখনো বাধা সৃষ্টি করব না। তো এইভাবে রঘুদাসকে বলেছে। তা দেখুন যে ভগবানের সেবা করেছে রঘুদাস এইভাবে। আমাদের অনেক সময় এরকম অনেকে বলে যে ওই তো দেখলাম সারা জীবন ভজনা করছে, ভক্তি করছে, কিন্তু শেষ বয়সে তো বিছানায় পড়ে রইল, প্যারালাইসিস হলো, এত রোগ হলো, ভজনা করে কি হয়? এখন আবার তোরা জপ করতে শুরু করেছো, তোমরা তিলক পড়ছো, তোমরা আবার প্রসাদ পাচ্ছ, তোমরা আবার ভক্ত হচ্ছ, দেখো না শেষ পর্যন্ত অবস্থা কি হয়। মানে সবাই মনে করে ভক্ত হলে তার আর জীবনে রোগ ব্যাধি কষ্ট দুঃখ কিচ্ছু থাকবে না। এই যে বিষয়টা, এই যে চিন্তা ভাবনায় আমরা কি করি, ভক্তি জীবনে পদার্পণ করেও পিছনের দিকে ফিরে আসি। না বাবা, যদি ওরকম হয় আমরা ধর্ম করব না। কিন্তু বিষয়টা সুন্দর করে বুঝতে হবে। তো রঘুদাসের যদি পুরো কাহিনী আমরা জানি তাহলে আমরা বুঝতে পারবো যে বিষয়টা কি। রঘুদাস এরকম ভক্ত ছিলেন, কিন্তু একটা সময় তার বার্ধক্য এসেছে। বার্ধক্য আসার পর তিনি কোনোভাবে প্যারালাইসিস হয়ে যেমন বিছানায় পড়ে থাকে না, এরকম বিছানায় পড়ে আছেন। এরকম বিছানা থেকে যারা উঠতে পারে না, 1-2 দিন 4 দিন 1 মাস 2 মাস বাড়ির লোকেরা কিন্তু একটু যত্ন করে। তারপরে আস্তে আস্তে যখন পরিস্থিতি আরও খারাপের দিকে যায়, তখন স্ত্রী বলুন, কারো স্বামী বলুন, ছেলে বলুন, মেয়ে বলুন, কেউই আর আপন থাকে না। হয়তো কর্তব্যের খাতিরে খানিকটা করে, কিন্তু বাইরে গিয়েই যে এক মরবেটা কবে, কবে শান্তি পাবো, এরকম একটা বিষয় হয়। হয় কি? হয়তো এখন রঘুদাসের এরকম হয়েছে, হতে হতে সে সেই বিছানার মধ্যে তার বাহ্যকৃত হয়ে যাচ্ছে, সেই কারণে এত দুর্গন্ধ, এবং একইভাবে শুয়ে থাকতে থাকতে গা হাত পা কি বেডশোর হয় না, বেডশোর হয়ে যায়, এরকম গন্ধ বেরিয়ে গেছে। তো সকলে তাকে কি করেছে, পরিত্যাগ করেছে। আমরা বুঝতে পারি না, আমরা কেবল আমার আমার করি, স্বামী আমার, স্ত্রী আমার, সন্তান আমার, কিন্তু কেউ আমার নয়। খুব কম সংখ্যক মানুষ আছে এরকম অসুস্থ হয়ে গেলে, এরকম হয়ে গেলে তাদেরকে ভীষণ ভালোভাবে সেবা যত্ন করেন। অধিকাংশ এইরূপ পড়ে গেলে মানুষ তারা কি একাকিত্ব জীবনযাপন করে এবং ভীষণ দুর্বিষহ হয়ে ওঠে। তো রঘুদাসকে সবাই ত্যাগ করে চলে গেছে।
রঘুদাস ওভাবেই আছে, কিন্তু অন্তরে অন্তরে সব সময় তিনি ভগবানকে স্মরণ করেন, কারণ তিনি ভগবানের একনিষ্ঠ ভক্ত। আর যিনি ভালো ভক্ত তিনি জানেন ভগবান কখনো কি ছেড়ে চলে যায় না। তাই মহাজন বলছেন কি, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, জীবে চির সুখে দুঃখে, তাই ভজরে অন্ধ চরণার বিন্দ, ভজরে অন্ধ চরণার বিন্দ, দুস্তর মায়া বিপাকে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। তাই দেখুন কি বলছে, হরি দীনবন্ধু চিরদীনবন্ধু, জীবের চির সুখে দুঃখে। হরি চিরদিনের বন্ধু, আমরা যেদিন সুখে থাকি সেদিনও হরি আমাদের সঙ্গে থাকে। একটু আগে আমি আগের ক্লাসে বলছিলাম না যে হরি আমাদের সঙ্গে থাকে, আমরা দুঃখে থাকলেও হরি আমাদের সঙ্গে থাকে। যে দুঃখের দিনে কোনো মানুষ, কোনো আত্মীয়, কোনো কাউকে পাওয়া যায় না, সেদিনও কৃষ্ণ আমাদের কি সঙ্গে থাকেন। সকলে পরিত্যাগ করলেও কৃষ্ণ আমাদের পরিত্যাগ করেন না। তো কি হয়েছে, রঘুদাস এইভাবে পড়ে রয়েছে, কিন্তু কিছুদিন হয়েছে রঘুদাস দেখছে যে কেউ এসে তার বিছানাপত্র পরিষ্কার করে দেয় এবং সুগন্ধি কিছু একটা দেয়, বেশ গন্ধ অনুভব হয়। কেউ যে এটা করছে সেটা সে বুঝতে পারে, তার শরীরটা অসাড় হলেও এখনো তার চেতনা আছে, কিন্তু বুঝতে পারে না কে এসে করে। ওই যে একদিক ঘুরে থাকে, কখনো তন্দ্রাচ্ছন্ন হয়ে থাকে, কিন্তু মনে মনে ভাবে কে এসে আমার এরকম করে, এত যত্ন, এত ভালো, কে আমায় বাসে। তো এইভাবে করে একদিন ভীষণ কষ্ট করে নিজেকে, মানে চেতনায় তন্দ্রাচ্ছন্ন না, ক্লান্ত থাকে, অসুস্থ হলে যেমনটা হয়, তো দেখছে এক শ্যাম বর্ণা, এক লাবণ্যময় কিশোর এসে কি করছে, তাকে সুন্দর করে পরিষ্কার করে, সুন্দর করে সুগন্ধি দিয়ে সুন্দর তার বিছানা পরিষ্কার করে। তখন দেখে কি করেছে, তার হাতটা ধরে বসেছে। বলছে ভক্ত ভগবানকে জানতে পারে, যারা ভগবানের ভক্ত নয় তারা ভগবানকে জানতে পারে না। গীতায় ভগবান বলছেন ৮ অধ্যায়ে, ভক্তা মাম অভিজানতি যেমন যস্মি তত্তত ততো মাং তত্তত জ্ঞাতা বিশন্তে তদন্তরম। বলছে ভক্তই ভগবানকে জানতে পারে, ভক্তির দ্বারাই ভগবানকে জানতে পারে। তো যেহেতু রঘুদাস ভক্ত, তাই রঘুদাস কি করেছে, হাতটা চেপে ধরেছে, আর বুঝতে পারছে এ তো কোনো সাধারণ মনুষ্য নয়। তখন ভগবানকে বলেছে, ভগবান তুমি এই জগতের মালিক, সমস্ত কিছু করবার তোমার ক্ষমতা রয়েছে, তাহলে তুমি কি করছো এটা? তুমি আমার এই মলমূত্র আবর্জনা নোংরা পরিষ্কার করছো, তুমি আমার বিছানা পরিষ্কার করছো, তুমি অনাদির আদি গোবিন্দ, তুমি কেন এই কাজ করছো? একে তো আমি পাপী, আমি পাপী না হলে আমি কেন এত কষ্ট পাবো? তার উপর তুমি আমাকে আরো পাপী করছো, কেন তুমি এরকম করছো? বলছে শোনো রঘু, শোনো, প্রারব্ধ কর্ম বিগত জীবনে কখন কি করেছো সেটা তো আমি জানি না, আর সেটা যতক্ষণ না ভোগ হচ্ছে ততক্ষণ আমি তোমাকে আমার কাছে নিয়ে যেতে পারবো না, কারণ তুমি আমার
ভীষণ প্রিয় ভক্ত, তুমি আমার এত প্রিয় যে তোমাকে আমার কাছে নিয়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু তুমি তোমার যে পূর্ব জন্মের বা যে কোনো সময়ের যে প্রারব্ধ রয়েছে, সেই প্রারব্ধ যতক্ষণ না তুমি ভোগ করছো ততক্ষণ আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। আমি পারি তোমাকে সুস্থ করে দিতে, বলছে তুমি আমাকে সুস্থ করে দাও, তোমার তো সমস্ত ক্ষমতা আছে, তুমি এই বিশ্ব পিতা, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুমি, তাহলে তুমি আমাকে ভালো করে দাও। বলছে আমি ভালো করে দিতেই পারি, কিন্তু ভালো করে দিয়ে যতক্ষণ না তোমার প্রারব্ধ শেষ হচ্ছে, তোমার ভোগান্তি শেষ হচ্ছে, ততক্ষণ আমি তো তোমাকে আমার কাছে নিয়ে যেতে পারছি না। তাই তোমার প্রারব্ধটা যাতে শেষ হয়ে যায়, কিন্তু তোমার কষ্ট তো আমি সহ্য করতে পারছি না, তাই তোমাকে একটু কি, তোমাকে একটু সেবা করছি, তোমাকে আমার কাছে নিয়ে যেতে চাই। ভালো করে এই জায়গাটা বুঝবেন, যখন আমরা ভগবানের কথা অনুযায়ী গীতা ভাগবতমে ভগবান আমাদেরকে যেভাবে ভজনা করতে বলছেন, মহাজনরা আমাদেরকে যেভাবে ভজনা করতে বলছেন, সেইভাবে আমরা ভজনা করতে শুরু করি, তখন আমরা ভগবানের বড় প্রিয় হয়ে যাই। ভগবান আমাদেরকে ভীষণ ভালোবাসেন, আমরা কতটা ভালোবাসি আমরা জানি না, কিন্তু আমাদেরকে অনাদির আদি গোবিন্দ তিনি অনেক ভালোবাসেন। তাই আমাদের অনেক প্রারব্ধ দেখা যাচ্ছে, এই জীবনে কতটা কষ্ট হবে, আবার এই শরীরটা নষ্ট হবে, আত্মা গিয়ে আরেকটা শরীর লাভ করবে, আবার আমরা ওই জীবনে আরেক রকম কষ্ট পাবো, এইভাবে করে আমাদের প্রারব্ধগুলো আমরা ভোগ করব। কিন্তু যেহেতু ভগবানের অতীব প্রিয়, প্রিয় মানুষকে আমরা কি করি, প্রিয় মানুষের প্রতি আমাদের ইচ্ছেটা কেমন হয়, আমার বাড়িতে থাকুক, একটু আমার সাথে থাকুক, সব সময় আমার একটু পাশে পাশে থাকুক। কি আমরা চাই কি চাই না? আমরা যাকে ভালোবাসি, আমরা যার সঙ্গে প্রেম করি, আমরা চাই না আমাদের সাথে সাথে থাকুক, কাছে কাছে থাকুক, সমস্ত কিছুর আদান প্রদান হোক। তাহলে কৃষ্ণ আমাদেরকে যখন ভালোবাসে, তখন কৃষ্ণও চায় আমরা তার কাছে যাই। কিন্তু কাছে যেতে গেলে যে বিষয়গুলো, যেমন প্লেনে উঠতে গেলে, সাধারণ প্লেনে উঠবো, একটা ছুঁচ, একটা ব্লেড, অবাঞ্ছিত কোনো বিষয় আমরা নিয়ে যেতে পারবো? আমরা নিয়ে যেতে পারবো না। তো আমরা সেরকম একটা সাধারণ প্লেনে চড়বো, আমরা অবাঞ্ছিত বিষয় নিতে পারছি না, তো আমরা যাব ভগবত ধামে, ভগবানের চিন্ময় ধাম, নিত্য লীলায় প্রবেশ করব, তাহলে সেখানে আমরা এই সব কিছু নিয়ে যেতে পারবো? নিয়ে যেতে পারবো না। তাই সমস্ত কিছু এখানে, খারাপ কিছুকে এখানে কি ছাড়তে হবে। তাই যত তাড়াতাড়ি যেতে পারবো, তাই কৃষ্ণ কি করে, যখন আমরা ভজনা করতে শুরু করলাম, তখন ভগবান চায় তাড়াতাড়ি যেন আমাদের অনেক প্রারব্ধ, দেখা যেত আমরা অনেক কষ্ট পাবো, কিন্তু সামান্য সামান্য কষ্ট দিয়ে আমাদেরকে কি করছে, তাড়াতাড়ি সেই ভোগগুলো, দেখা যেত আমার পুরো হাতটাই ভেঙে যাবে, সেখানে দেখা গেল আঙুলের মাথায় একটুখানি কেটে গেল। এরকম করে আমাদের প্রারব্ধগুলো চলে যায়, এরকম করে। তাই আমরা যখন ভক্ত হই, তখন সকলে বলে ওই তো ভক্ত হয়েছে, এর ক্যান্সার হয়েছে, ওর এরকম অসুখ করেছিল, ও এরকম হার্ট অ্যাটাক করেছিল, তাহলে ভক্ত হয়ে যদি এরকমভাবে মৃত্যুবরণ করতে হয়, তাহলে ভক্ত হয়ে লাভ কি, সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ করলো, এরকম বলে। কিন্তু বিষয়টা আসলে সেরকম নয়, বিষয়টা আসলে সমস্ত ভোগান্তি গিয়ে আসলে ভগবান আমাদেরকে নিয়ে যাবেন। কিন্তু মৃত্যুটা দেখতে একই রকম, ভালো করে বুঝবেন, মৃত্যুটা একই রকম, যে ও ভক্ত হয়েছি বলে আমরা মারা যাব না, এরকম কোনো বিষয় নয়, ভালো করে বিষয়টা বুঝতে হবে। ভগবান গীতায় বলছে নমে ভক্তা প্রণচ্ছতি, এটাও রাজগুহ্য যুগে ভগবান বলছেন, ক্ষিপ্রাম ভবতি ধর্মাত্মা শশান্তিং নিগচ্ছতি, কোন দেও পতি জানাহি নমে ভক্ত প্রণাশ্যতি, আমার ভক্তের কোনো বিনাশ নেই। কিন্তু এখন আমি যখন বলছি, আপনাদের মনে প্রশ্ন আসছে, ও ভক্তের কোনো বিনাশ নেই, তাহলে ভক্ত বুঝি মারা যাবে না? হয়, ভক্তও মারা যাবে, যিনি ভগবানের ভক্তি করছেন না, ভগবানের সেবা করছেন না, তিনিও মারা যাবেন। কিন্তু বিষয়টা আমাদের সুন্দর করে বুঝতে হবে, যে বিষয়টা আসলে কি, তফাৎটা আসলে কি। বলছে ভক্তের কখনো বিনাশ নেই, আবার ভক্তও মারা যায়,
আবার যিনি ভগবানের ভজনা করেন না তিনিও মারা যান। তাহলে ভগবানের এই কথাটা সত্যি হলো কি করে? নমে ভক্তা প্রণশ্যতি। বিষয়টা বলি, আপনারা কখনো দেখেছেন বিড়ালকে ইঁদুর ধরতে? ইঁদুর ধরতে বিড়াল যখন ইঁদুরকে ধরে, ঘাটটা এইভাবে কামড়ে মোটকে ধরে যাতে ইঁদুরটা মারা যায় আর সে ইঁদুরটাকে খেয়ে ফেলতে পারে। আবার আপনারা বিড়ালকে দেখেছেন যে তার বাচ্চাকে কি করে, ঘাটটা এরম আলতো করে গুদুগুদু আলতো করে কামড়ে ধরে একটা নিরাপদ আশ্রয়ে তার বাচ্চাকে নিয়ে যায়। আচ্ছা, দুইবারই বিড়াল তার ঘাড় কামড়ে ধরছে, একবার ইঁদুরের ঘাড় কামড়ে ধরছে, একবার তার ছানা বা বাচ্চাদের ঘাড় কামড়ে ধরছে। আচ্ছা, দুবার কি কামড়ানো একই রকম দেখতে, কিন্তু দুটো কামড়ানো কি এক? ভালো করে বুঝে বলুন, দুটো কি এক? একটা ইঁদুরকে যখন কামড়ে ধরছে তখন ইঁদুরকে মেরে ফেলে শাস্তি দিচ্ছে, তাই তো? আর যখন তার বাচ্চাকে কামড়ে ধরছে আদর করে, যেমন কি গরুর গলায় যদি আপনারা এইভাবে হাত বুলিয়ে দেন কেমন লাগে, ও সে আরাম নেয়, তেমনি বিড়াল তার বাচ্চাকে যখন ঘাড়টা এইভাবে কামড়ে ধরে তখন কি বাচ্চা খুব কি আদর আদর অনুভব করে। সে কি করে, মা তাকে একটা, দেখা যাচ্ছে এখানে লোকজন বা অন্যান্য পশু পাখির আক্রমণ হতে পারে, তখন বিড়াল কি করে, সেখান থেকে তার বাচ্চাকে একটা নিরাপদ আশ্রয় নিয়ে যান। তো আমাদের ক্ষেত্রে এই মৃত্যুটা সেরকম, আমরা ভগবানের ভজনা করব আমাদেরও মৃত্যু হবে, যারা ভগবানের ভজনা করবে না তাদেরও মৃত্যু হবে, যারা ভগবানের ভজনা করবে না তাদের জন্য মৃত্যুটা যে কতটা শাস্তি, তাদের কাছে মৃত্যুটা ভয়ঙ্কর, 40,000 কাঁকড়া বিছে কামড়ানোর মতন, আর নরক বা যম যাতনা তাদের জন্য অপেক্ষা করছে। আর যিনি ভগবানের ভক্ত, ভগবানের ভক্ত মানে কি, তার শয়নে স্বপনে সব সময় ভগবানকে স্মরণ হবে, ভগবানের নাম ভগবানের রূপ সব সময় তার অন্তঃকরণে থাকবে। তাই দেখুন একদম গীতার কথাকে সুন্দর করে এখানে প্রতিষ্ঠা দিয়েছে যে অন্তকালে চমামেবা শরণা মুক্ত স্মরণ মুক্ত কলেবরম য প্রয়াতি সমদ্ভাবং জাতি নস্তত্র সংশয়। অন্তিম সময়ে যিনি ভগবানের কথা স্মরণ করতে করতে এই দেহ ত্যাগ করেন, ভগবান তাকে কি করেন, তার কাছে ভগবত ধাম, ভগবানকে তিনি পেয়ে যান। তাহলে আমাদের মৃত্যুটা দেখতে জড়জাগতিকভাবে মৃত্যু হচ্ছে, সে যে কোনো উপায়ে হতে পারে, মৃত্যু যে কোনোভাবে একটা বাহানা হয়ে মৃত্যু আসতে পারে। বাইরের মানুষ দেখছে হার্ট অ্যাটাক হয়েছে, ব্রেন স্ট্রোক হয়েছে, করোনা হয়েছে, জ্বর হয়েছে, ডেঙ্গু হয়েছে, কিন্তু আসলে তার যাই হচ্ছে শরীরে, কিন্তু তার ভেতরে কি হচ্ছে, কারণ তিনি অভ্যাস যে করেছেন, প্রতিটা সময় ভগবানকে স্মরণ করেছেন, ভগবানের নাম করেছেন, তাই তার যখন ব্যথা লাগছে বা তার কোনো সময় এসেছে, সমস্ত সময় সে ভগবানকে স্মরণ করেন। তাই মৃত্যু আসলেই কি আর না আসলেই কি, সে তো ভগবানের নামই স্মরণ করছেন, শ্বাসে শ্বাসে তিনি ভগবানকে স্মরণ করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হয়তো দেখা যাচ্ছে বাইরে থেকে সে কথা বলতে পারছে না, তার মুখ বিকৃত হয়ে গেছে, তার কথা বলার শক্তি হারিয়ে গেছে, কিন্তু তার মস্তিষ্ক কিন্তু কৃষ্ণকে ভুলে না, বা কখনো যদি কৃষ্ণকে ভুলেও যায় কৃষ্ণ তাকে মনে করিয়ে দেয়। কখনো নয়, কৃষ্ণ যে সারা জীবন যে ভগবানের সেবা করেছে, ভগবান কখনো তাকে ভোলেন না। কি বিশ্বদেব তো সরসজ্জায় শুয়েছিলেন, বিশ্বকে কি ভগবান ভুলেছিলেন? যেখানে ভীষ্ম